আজ শনিবার 18 এপ্রিল। বাড়িতে উঠোনে এরকম বাঁশ বাঁধানো হচ্ছে এবং প্যান্ডেল সাজানো হচ্ছে, কারণ আগামীকাল রবিবার 19 এপ্রিল 2026 আমার ছেলের 10 বছরের জন্মদিন। অনেক অনিশ্চয়তার পর, অনেক ভাবনা চিন্তার পর আমরা এই জন্মদিনের আয়োজন করেছি, কারণ ছেলে আমার স্পেশাল চাইল্ড এবং সবার সাথে এভাবে জন্মদিন করবার অনেক বাধা নিষেধ বলবো না, কিন্তু অনেক সংকোচ ছিল। কিন্তু ভাবলাম শুধুমাত্র নিজের মানুষগুলোর সাথে এই ভালো লাগাটা, এই স্মৃতিটা শেয়ার করে নেই। শুধুমাত্র নিজের লোকজন, যে আমার ছেলের মায়ের বাড়ির তরফ থেকে ঘনিষ্ঠ যারা ছিল, এবং আমার ছেলের বাবার বাড়ির তরফ থেকে যারা খুব ঘনিষ্ঠ ছিল, এরকমই কিছু লোকজনদের নিয়ে আজকের দিনটি স্মরণ করে রাখলাম। প্রতি বছর এই সুযোগটা আমাদের হয় না, কারণ আমরা বহু বছর কর্মসূত্রে বাইরে থেকেছি। এরকম সময়টি, এরকম বছর খুব কমই আসে যখন সবাই একত্রিত হই। এই যে মানুষগুলো চারপাশে দেখতে পাচ্ছেন, তারা সবই নিজের ঘনিষ্ঠ। এবং প্রথমে ভাবিনি যে এভাবে আয়োজন করা যায়। প্রথমে ভেবেছিলাম শুধু ঠাকুরের নাম নিয়েই করব, বা ভেবেছিলাম আমাদের ছোট্ট ফ্ল্যাটের মধ্যেই একটু ছোট আয়োজন করব। কিন্তু এত মানুষ, সব নিজের মানুষ, এদেরকে বাদ দিয়ে কী করে চলা যায়। তাই ভাবলাম যে একটু বড় জায়গা না হলে হয় না। সেই জন্য এই উঠোনের মধ্যে এই কিছুদিন পর, আর 10 দিন পর একটি অনুষ্ঠান হবে এই বাড়িতে। তো এই প্যান্ডেলটা অলরেডি করাই ছিল, তো সেখানেই নিজেদের এই ছোট্ট দিনটিকে কাছের মানুষদের নিয়ে উদযাপন করলাম। আর এই ভালো লাগাটা থেকে যাবে, কারণ প্রতি বছর তো এরকম হয় না। আমরা ছেলের জন্মদিন প্রতি বছরই আসে, কিন্তু সেখানে শুধু থাকি আমরা 3 জন, আমি, ছেলের মা, বাবা আর ছেলে। আর এরকম আয়োজন হয়তো আর ভবিষ্যতেও কবে হবে বা হবে না, নাও হতে পারে। আমরা কোথায় থাকবো তা জানি না। তো সেই জন্য মনে হলো যে না, এই 10 বছরের জন্মদিনটি স্মরণীয় হয়ে থাকুক। আর এভাবে আগে কখনো সবাইকে কাছে পাইনি, বিশেষ করে আমার বাড়ির লোকজনদেরকে কাছে কখনো পাইনি। আর সবচেয়ে বড় কথা, এই যে পাশে বসে আছে বাণী, বা আমার শ্যালকের বা বন্ধুর, শ্যালক কাম বন্ধু, বা আমার ওয়াইফের দাদার ছেলে, এদেরকে এত কাছ থেকে প্রতি বছর পাইনি। এই সুযোগে তারাও কর্মসূত্রে বাইরে থাকে, কিন্তু তারা সবাই এসেছিল। আর তারাও গুবলু দাদাকে বা আমার ছেলে আয়ুষ্মিতকে খুবই ভালোবাসে। তো এই জন্যই আয়োজনটার খুব দরকার ছিল, কারণ এই সুযোগটা আর কোনোদিন পাওয়া যাবে কি না সেটাই ভাবছিলাম। তো ঘটনা সূত্রে আজ বহু বছর ধরে আমরা বাড়িতে আছি, পরে বাড়িতে এসেছি, এবং সবাই এসেছে। আমার বাড়ির তরফ থেকে বা আমার ওয়াইফের বাড়ির তরফ থেকে সবাই উপস্থিত ছিল, কেউ বাদ দেয়নি। সবাই গুবলুকে, আয়ুষ্মিতকে ভালোবাসে, সবাই উপস্থিত ছিল। এই জন্মদিনটি খুব সুন্দর করে আয়োজন হলো। প্রথমে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের বন্দনা দিয়ে শুরু হলো,
তারপর কেক কাটা হলো, সকলের জন্য একটু ফুচকার ব্যবস্থাও ছিল এবং আমাদেরই পাড়ার একজন কাকু রান্না করে দিয়েছিল, বাড়িতেই রান্না করে দিয়েছিল। আমি সমস্ত বাজার, আমি বাড়ির লোকেরা মিলে বাজার করেছি এবং খুব ভালো সেই কাকু রান্না করে দিয়েছিল এবং সকলে মিলে সকলে আশীর্বাদ করলো ছেলেকে, আমার জেঠিমা, আমার বোনেরা, আমার ভাগ্নে ভাগ্নিরা, বাকি আমার ওয়াইফের পরিবারের সকলে, পিসি, কাকু, কাকিমা, ভাই বোনরা সকলে উপস্থিত ছিল। তারা সবাই বাবুকে আশীর্বাদ করলো এবং সকলকে একটু করে আমি আদর আপ্যায়ন করে খুব আনন্দিত হলাম এবং সকলেই খুব খুশি এই আয়োজনে এবং এভাবেই দিনটি খুব ভালো করে কাটলো। আর তবে এটাও যে আমি সকলকে, আমাদের এক্সটেন্ডেড পরিবারের অনেককেই হয়তো আমন্ত্রণ করতে পারিনি, কারণ এটি আমাকে খুবই ছোট এবং ঘরোয়া একটি অনুষ্ঠান করবার আমার ইচ্ছে ছিল এবং প্রথমে ভেবেছিলাম আমাদের যে ছোট ফ্ল্যাটটি আছে তার মধ্যেই কিছু আয়োজন করব, কিন্তু মনে হলো আজ বহু বছর পর সকলে একত্রিত হয়েছে, তো সবাই মিলে একটু আয়োজন করলাম এবং এটিকে ঘরোয়া অনুষ্ঠানই বলা ভালো, কারণ এখানে সমস্ত ঘরের লোকজনই ছিল, কিন্তু যেহেতু আমাদের ছোট জায়গা, তো এই উঠোনের মধ্যে আয়োজন করেছিলাম এবং সকলে এসেছিল। এরকম দিনটি আবার ফিরে আসবে কিনা সন্দেহ। সবাই খুশি, সবাই খুব এনজয় করলো, ব্যবস্থা খুব ভালো ছিল, সকলকে অনেক ধন্যবাদ এবং যারা পরিবেশন করেছে, রান্না করেছে, ব্যবস্থা করেছে সকলে। এই যে আমাদের চেরি, সকল শেষে, সব কিছু শেষে সব